যেকোনো যুদ্ধের গেম চেঞ্জার হিসেবে মনে করা হয় বিমান বাহিনীকে। যে দেশের বিমান বাহিনীর শক্তি যত বেশি, সে দেশ যুদ্ধক্ষেত্রে ততটাই এগিয়ে থাকে। যদিও আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম বদলে দিতে পারে অনেক হিসাব নিকাশ, কিন্তু আধুনিক স্টিলথ প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুগে অবশ্য এয়ার ডিফেন্স স্রেফ এক খেলনা ছাড়া কিছুই না। কেননা আধুনিক এসব যুদ্ধবিমান শনাক্তই করতে পারে না বিশ্বের কোনো রাডার। বলা যায় অদৃশ্য যুদ্ধবিমান সব। ভারত পাকিস্তানের বর্তমান যুদ্ধ অবস্থায় তাই একটি প্রশ্ন সবার মনে, আকাশ শক্তিতে কে বেশি এগিয়ে, কার যুদ্ধবিমান কতটা শক্তিশালী। শুরুতেই দেখে নেই ভারতের আকাশ শক্তি কতটুকু। সামরিক বিমান বাহিনীর সক্ষমতায় বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটির বহরে এই মুহূর্তে 2229টি বিমান রয়েছে, যার মধ্যে 513টি ফাইটার বিমান, অ্যাটাক বিমান আছে 130টি, পরিবহন বিমান 270টি, প্রশিক্ষণ বিমান 351টি, বিশেষ মিশনের জন্য 74টি, হেলিকপ্টার আছে 899টি, ট্যাঙ্কার বহরে কাজ করে 6টি, আর অ্যাটাক হেলিকপ্টার আছে 80টি। যদিও আধুনিক প্রযুক্তির যুগে এসে যুদ্ধবিমান থাকাটাই শক্তিমত্তার প্রমাণ নয়, বরং কোন প্রযুক্তির আর কতটা আধুনিক যুদ্ধবিমান বহরে আছে সেটাই এখন গুরুত্বপূর্ণ। দেখে নেই ভারত এই মুহূর্তে কি কি যুদ্ধবিমান অপারেট করছে। দেশটির বহরে যুদ্ধবিমানের মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ার তৈরি সুখোই SU-30 ফ্ল্যাঙ্কার সি। এই জেটের সর্বোচ্চ গতি 2120 কিলোমিটার। জেটটির ওড়ার ক্ষমতা অসাধারণ। 1989 সালে প্রথম অপারেশনে আসে রাশিয়ার তৈরি এই যুদ্ধ বিমানটি। ভারত ছাড়াও রাশিয়া, আলজেরিয়া, ভিয়েতনাম এই মডেলের বিমান ব্যবহার করছে। ভারতের আকাশ শক্তির আরেক নাম MiG-29। এটি একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান। 1983 সালে প্রথম সোভিয়েত বিমান বাহিনীর বহরে যুক্ত হয় এই মডেলের বিমান। যুদ্ধ বিমানটি উচ্চ গতি, চমৎকার গতিশীলতা এবং যুদ্ধের জন্য উপযুক্ত ডিজাইনের জন্য পরিচিত। এটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও করছে রাশিয়া, যেমন ভারত, সিরিয়া, উত্তর কোরিয়া, ইরান, আলজেরিয়া, ইউক্রেন ও বাংলাদেশ সহ প্রায় 25টি দেশের বিমান বাহিনী এই মুহূর্তে ব্যবহার করছে দুর্ধর্ষ এই যুদ্ধ বিমানটি। যদিও আধুনিক যুগে কিছুটা পুরনো হয়ে গেছে যুদ্ধ বিমানের এই মডেলটি। গত কয়েক বছরে ভারতের বিমান বাহিনীতে বড় সংযোজন হিসেবে দেখা হচ্ছে ফ্রান্স থেকে আনা রাফায়েল যুদ্ধ বিমানকে। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশ থেকে 150 কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত আনতে সক্ষম। ভারতের হাতে এই মুহূর্তে 36টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। এছাড়া ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুপারসনিক যুদ্ধবিমান তেজাস থাকলেও এর সক্ষমতা ও শক্তিমত্তা নিয়ে আছে বিস্তর প্রশ্ন। এবার দেখে নেই পাকিস্তানের আকাশ সক্ষমতা কতখানি। সামরিক বিমান বাহিনীর সক্ষমতায় সপ্তম অবস্থানে রয়েছে এশিয়ার দেশ পাকিস্তান। দেশটির বহরে 1339টি বিমান রয়েছে, যার মধ্যে 328টি ফাইটার বিমান, অ্যাটাক বিমান আছে 90টি, পরিবহন বিমান 64টি, প্রশিক্ষণ বিমান 565টি, বিশেষ মিশনের জন্য 27টি, হেলিকপ্টার আছে 373টি, ট্যাঙ্কার বহরে কাজ করে 4টি, আর অ্যাটাক হেলিকপ্টার আছে 57টি পাকিস্তানের বহরে। বর্তমানে প্রধান যুদ্ধবিমান হিসেবে পাকিস্তানের হাতে রয়েছে F-16। যুক্তরাষ্ট্রের তৈরি এই যুদ্ধবিমানটি প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মূলত রাশিয়ার MiG-29 এর সমান প্রতিপক্ষ হিসেবে ধরা হয় আমেরিকার তৈরি F-16কে। এছাড়া পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমানও অপারেট করছে দেশটি। এটি মূলত বহুমুখী একটি যুদ্ধবিমান। এছাড়া চীনের তৈরি 40টি স্টিলথ প্রযুক্তির আধুনিক J-35 যুদ্ধবিমান কিনছে পাকিস্তান। বলা যায় আকাশ শক্তিমত্তায় ভারত ও পাকিস্তান প্রায় সমান সমান। তবে শুধুমাত্র আধুনিক যুদ্ধবিমান দিয়ে নয়, বরং এর দক্ষ পরিচালনার উপর নির্ভর করে যুদ্ধের সফলতা। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।